আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে আপনাদের সঙ্গে নিয়ে আসছি মজাদার একটা রেসিপি, ফুল পিঠা। শুরুতেই এর উপকরণগুলো নিয়ে আলোচনা করছি। শুরুতেই 1/2 লিটার দুধ চুলায় জাল করা হচ্ছে। জাল করা শেষে দুধ এবং ময়দা মিক্সড করা হচ্ছে, এর সঙ্গে ডিম দেওয়া হচ্ছে। এরপরে আমাদের পিঠা বানানোর আসল কার্যক্রম শুরু হয়ে যাবে। দেখতেই থাকুন, পিঠা বানানো চলছে। বন্ধুরা, এই পিঠাটা তৈরি করতে মাটির তৈরি একটা ডাইস প্রয়োজন হয়েছে। বন্ধুরা, এই পিঠা তৈরির যে ডাইসটা, এটা নিয়ে যদি কারোর ভিতর কোনো প্রশ্ন জেগে থাকে, দয়া করে কমেন্টে জানাবেন কিভাবে তৈরি করা হয়। যদি আপনারা জানান তাহলে আমি পরবর্তীতে এই ডাইসটা কিভাবে তৈরি করে সে নিয়ে একটা ভিডিও অবশ্যই দিব। তো বন্ধুরা, এখন পিঠাগুলো ভাজার জন্য প্রস্তুতি নেব। সর্বপ্রথম গ্যাসের চুলাটা অন করে নিলাম। এখন চুলাতে তেল দেওয়া হলো। তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করলাম। এখন আস্তে আস্তে চুলাতে পিঠাগুলো ছাড়বো সেই তেলের উপর। তো বন্ধুরা, যখন ভাজতে ভাজতে এক পর্যায়ে পিঠা বাদামি কালারের হয়ে যাবে, তখন চুলা থেকে উঠায় ফেলবো। একটা পাত্রে রাখা হচ্ছে। আস্তে আস্তে সকল পিঠাগুলো ভাজা হবে। সকল পিঠাগুলো ভাজা হওয়ার পরে তখন এটা আবার চিনির শিরা তৈরি করে তার ভিতর ভেজানো হবে। তো বন্ধুরা, এই পিঠাটা রসে ভিজিয়ে খেতে যেমন মজা, না ভিজিয়ে এরকম ভাজা পিঠা খেতেও খুবই মজাদার। চাইলে আপনারা বাসা বাড়িতে এটা বানিয়ে খেতে পারেন। বন্ধুরা, যারা আমার চ্যানেলটি নতুন দেখছেন, দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। আর যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে, কমেন্টে আমাকে জানাবেন। ধন্যবাদ বন্ধুরা।
বন্ধুরা, সমস্ত পিঠা ভাজা কার্যক্রম শেষ। এখন এটাকে ভেজানোর প্রস্তুতি নেব। সেজন্য চুলাতে হাফ লিটার দুধ, তেজপাতা, এলাচ, দারচিনি এগুলো দিয়ে জাল করা হচ্ছে এবং সঙ্গে চিনি আছে। এখন জাল হওয়ার পরে এটা ভেজানো শুরু করলাম। এখন ভেজানোর পরে 3 ঘন্টা রেখে দেওয়া হবে। এখন 3 ঘন্টা পরে এখন দেখব পিঠাটা কেমন হয়েছে। বন্ধুরা, সত্যি পিঠাটা খুবই সফট হয়েছে, খেতে অসাধারণ, খুবই ভালো লাগবে। তো বন্ধুরা, সকলকে ধন্যবাদ। তো বন্ধুরা, আমাদের সমস্ত পিঠাগুলো এখন ভাজা হয়ে গেছে। এখন এটাকে